নমস্কার। আজ অনেক দিন পর উপস্থিত হয়েছি একটা দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটি পুরো দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। তবে আজকের রেসিপিটি কিন্তু আমার নয়। দেখে বুঝতেই পারছেন ইনি হলেন আমার শাশুড়ি মা। এদিকে বড়া ভাজা চলছে আর সাইডে চলছে বাঁধাকপি রান্না। বিউলির ডালটা মোটামুটি 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে সামান্য নুন আর একটু হিং দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর মিডিয়াম আঁচে এটাকে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিতে হবে। রান্নার সাথে সাথে চলছে আমাদের গল্প আর হাসি। আমার রেকর্ড করা দেখে উনি একটু লজ্জা করছিলেন, কিন্তু আমি ঠিক রেকর্ড করে নিয়েছি। এখানে বাঁধাকপি রান্না চলছে। ওনার হাতের মাছের টকটা কিন্তু আমার খুব প্রিয়। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে দইয়ের মধ্যে ভালোভাবে মেখে 15 থেকে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তাহলে বড়াগুলোর টেস্ট অনেক বেশি বেটার লাগে। এখানে একটা মশলা করা হয়েছে, যাতে প্রথমে তেলের মধ্যে একটু হিং, একটা পেঁয়াজ, একটু আদা রসুন, একটু গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, একটা ভাজা মশলা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন চিনি দিয়ে একটা পাতলা গ্রেভি বানাতে হবে। দেখে বুঝতেই পারছেন এটা কতটা পাতলা হয়েছে। এবার এটা যখন ফুটে উঠবে 5 মিনিটের মতো লো আঁচে এটা রেখে দিতে হবে। এখানে মাঝে মাঝে কিন্তু বড়াগুলো এরকমভাবে পাল্টে দিতে হবে। গ্রেভিটা মোটামুটি 5 মিনিট ধরে ফুটছে। এবারে বড়াগুলোর ওপরে এটা দিয়ে দেওয়া হলো। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে সব বড়াগুলোকে ভালোভাবে ডুবিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবগুলো সমান পরিমাণে সোক করতে পারে। এটা 10 মিনিট রাখলেই হবে। তার মধ্যে দেখতে পাবেন সব বড়াগুলো ফুলে উঠেছে আর ভেতরটা একদম সফট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, বেশ ভালো লাগবে। ধন্যবাদ।